হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার। আজকে ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের ম্যাথের সাজেশনের একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন, এরকম নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। তো দেখো স্টুডেন্টস, তোমাদের আগস্টের ফার্স্ট উইক থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের এক্সাম শুরু হতে চলেছে। তো তোমাদের ক্লাস 9-এর আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে মোট আমাদের চ্যাপ্টার 9 থেকে চ্যাপ্টার 16 টোটাল আমাদের 1 2 3 4 5 6 7 8 এই 8টা চ্যাপ্টার এক্সাম আছে। আজকে আমি তোমাদের এই 8টা চ্যাপ্টারের এক্সাম্পল এবং এক্সারসাইজ থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্কগুলি পরীক্ষা সাধারণত বারবার করে রিপিট করে সেই অঙ্কগুলোকে নিয়ে ডিসকাস করব। আমাদের হাতের সময় খুবই কম, আর 1 উইকের মতো। তোমরা এই শেষ 1 উইকে জাস্ট এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। পরীক্ষায় দেখবে হুবহু এই সেম অঙ্ক, না হলে এরকম সেম টাইপের অঙ্ক তোমরা পরীক্ষায় কমন পাবে। তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করি। ফার্স্ট আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে চ্যাপ্টার 9, যে চ্যাপ্টারটি রয়েছে আমাদের চ্যাপ্টার 9 ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। এই চ্যাপ্টার থেকে এবছর এই আমাদের ইউনিট 2-তে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের সবার আগে করতে লাগবে, পেজ 124-এর উপপাদ্য 20। তোমরা দেখবে পেজ 124-এর যদি দেখো, এই উপপাদ্য নম্বর 20, এই যে এইটা, কোনো ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয় সংযোগ সরলরেখাংশ তৃতীয় বাহু সমান্তরাল ও অর্ধেক। এই উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার 9 থেকে। এই উপপাদ্যটা কিন্তু তোমরা সকলেই ভালো করে করবে। তোমরা জানো ম্যাথে আমাদের 5 মার্কসের উপপাদ্য থাকে, তো শিওর শর্ট 5 মার্কস এই উপপাদ্য থেকে তোমরা কিন্তু সবাই পাবে। তো এই উপপাদ্য নম্বর 20টা অবশ্যই ভালো করে করবে। নেক্সট দেখো এই অধ্যায় থেকে পেজ 126-এর প্রয়োগ 5, পেজ 128-এর প্রয়োগ নাম্বার 7 8, এই দুটো পেজ নাম্বার 126 আর 128, এখান থেকে প্রয়োগ নাম্বার 5 7 8, এই তিনটে প্রয়োগ কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট, বিভিন্ন স্কুলে তোমরা যদি কোশ্চেন ব্যাংক দেখো তাহলে দেখবে এই প্রয়োগগুলো বারবার করে রিপিট করেছে। তো এই তিনটে প্রয়োগ কিন্তু অবশ্যই দেখবে, নাহলে আমাদের জ্যামিতি থেকে যে যে অঙ্কগুলো থাকে 2 মার্কসের জন্য এই প্রয়োগের অ্যাপ্লিকেশনের উপর বেস করেই হয়। তো এই প্রয়োগগুলো কিন্তু তোমাদের কিন্তু এই অধ্যায় থেকে অবশ্যই দেখে যেতে লাগবে। নেক্সট দেখো আমাদের পেজ 132-এ, আমাদের পেজ নাম্বার 132 যদি দেখো, এখান দিয়ে আমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো আছে আমি সেগুলো রেখেছি। 15 দাগে দেখবে 1 2 3, 16 দাগের 1 2 3, এই 6টা পেজ নাম্বার 132-এর এক্সারসাইজের আমাদের 15 দাগের 1 2 3 আর 16 দাগের 1 2 3, এই 6টা এমসিকিউ কিন্তু তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে। এরকম টাইপের এমসিকিউ পরীক্ষায় কিন্তু বারবার এই অধ্যায়টি থেকে আসে। নেক্সট দেখো আমাদের পাটিগণিতে চ্যাপ্টার নাম্বার 10 লাভ ক্ষতি। প্রত্যেকটা স্টুডেন্টের কাছে এই অধ্যায়টা একটা বলতে পারো ভয় বা আতঙ্কের থাকে। তো তোমাদের সুবিধার্থে আমি কিছু সিলেক্টিভ অঙ্ক বলেছি, এখানে দিয়ে দিয়েছি। এই কটা অঙ্ক তোমরা জাস্ট ভালো করে প্র্যাকটিস করে যাও, তাহলেই দেখবে এর মধ্যে থেকে তোমরা অঙ্ক কমন পেয়ে যাবে। তো দেখো আমাদের সবার প্রথমে এক্সাম্পল চ্যাপ্টার 10-এর লাভ ক্ষতির পেজ নাম্বার 135-এর প্রয়োগ 1.5 আর 1.6, এই দুটো অঙ্ক প্রয়োগ মানে এক্সাম্পলের পার্ট থেকে। পেজ 139-এর প্রয়োগ নাম্বার 8, পেজ 145-এর প্রয়োগ নাম্বার 20, এই 4টে অঙ্ক আমি এক্সাম্পল থেকে দিয়েছি। তোমরা অবশ্যই কিন্তু এই 4টে অঙ্ক ভালো করে দেখে যাবে। নেক্সট দেখো আমাদের পেজ 146-এ আমাদের যে এক্সারসাইজের পার্টটা যেটা রয়েছে, এখান থেকে তোমাদের বেশ কয়েকটা অঙ্ক তোমাদের ভালো করে দেখে যেতে লাগবে। সেই জন্য আমি তোমাদের দেখো দিয়েছি 8 9 10, 8 7 8 9 10 11 13 14 16 17 18, এই কটা অঙ্ক তোমাদের কিন্তু এই অধ্যায় থেকে করলেই হবে।
এর বাইরে কোনো অঙ্ক করার দরকার নেই। এই কটা অঙ্ক ভালো করে দেখে যেও, 7, 8, 9, 10, 11, 13, 14, 16, 17, 18। তোমরা আমার সাথে সাথে তোমাদের ম্যাথের যে বই টেক্সট বইটা আছে আমাদের, সেই এই যে এই টেক্সট বইটা সবাই তোমরা বার করে তোমাদের চ্যাপ্টারে কোশ্চেন মার্কগুলো ভালো করে দাগিয়ে নাও। পরীক্ষার আগে জাস্ট এই কটা অঙ্ক ভালো করে দেখে যেও। নেক্সট দেখো আমাদের এই চ্যাপ্টার 10-এর যে সেকেন্ড পার্টটি রয়েছে আমাদের পেজ নাম্বার 150-এ, এখান থেকে এমসিকিউ যেগুলো আছে 4 আর 5 দাগের প্রত্যেকটা এমসিকিউ ভালো করে দেখে যেও। এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষায় এমসিকিউ অঙ্ক পাবে। এই পেজ নাম্বার 150-এর আমাদের 10.2 এক্সারসাইজের 4 আর 5-এর প্রত্যেকটা এক্সাম্পল বলছি, প্রত্যেকটা এমসিকিউ পার্ট যেটা রয়েছে 4 দাগের আর 5 দাগের অবশ্যই ভালো করে দেখে যেও। নেক্সট দেখো আমাদের রাশিবিজ্ঞান স্ট্যাটিস্টিক্স, খুবই সোজা চ্যাপ্টার, সব স্টুডেন্টরা এই চ্যাপ্টারটাকে ভালোভাবে করতে পারে। এটা স্কোরিং পার্ট, তো এই অধ্যায়টা তোমাদের কিন্তু সব থেকে আগে প্র্যাকটিস করতে লাগবে। তো পেজ নাম্বার 161 আর 62-তে আমাদের এক্সারসাইজ 11.1, এখান থেকে তোমাদের জন্য 5, 6, 8, 9 পেজ নাম্বার দেখবে। 5, 6 আমাদের পেজ নাম্বার হলো 161, 5, 6 এই দুটো অঙ্ক, আর পরের দিকে তোমার 8 আর 9 এমসিকিউ পার্টের জন্য এই দুটো রেখেছি আমি, আর বড় প্রশ্নের জন্য হলো 5 আর 6। এই দুটো অঙ্ক তোমরা করলেই দেখবে এইখানে প্রত্যেকটা অঙ্ক সিমিলার টাইপের। এই দুটো অঙ্ক বড় অঙ্ক 5 আর 6, আর 8 আর 9 হলো এই দুটো তোমাদের এমসিকিউ পার্ট। তোমরা দেখে নিলেই দেখবে তোমাদের এক্সারসাইজ 11.1টা পুরো ফুল কমপ্লিট হয়ে যাবে। এক্সারসাইজ 11.2 যে সেকেন্ড পার্টটি রয়েছে, যেখানে আমাদের গ্রাফে আয়তলেখ করতে লাগে আমাদের বিভিন্ন যেগুলো আছে, এখান থেকে দেখবে তোমার 2 দাগের অঙ্কটা আমাদের আয়তলেখ যে পার্টটি রয়েছে 2 দাগ, 4 দাগ আর হলো 6 দাগ। বহুভুজ আয়তলেখ বহুভুজটা তোমরা একবার ভালো করে প্র্যাকটিস করে যাবে। প্রতিটা অঙ্কের সেম প্যাটার্ন। তো এই 2, 4, 6 এই 3টে অঙ্ক করবে, এবং আমাদের পরের পেজে দেখবে আমাদের শেষের দিকে 10, 11, 12 এই কটা অঙ্ক। আরেকবার বলছি, তোমরা ভালো করে বইটা মার্ক করে নাও। পেজ 171-এর এক্সারসাইজ 11.2-এর 2, 4, 6, 11, 10, 11, 12 এই কটা অঙ্ক। মাত্র আমি এখান থেকে দেখো 3 আর 3 6টা অঙ্ক দিয়েছি, এই 6টা অঙ্ক করলেই এনাফ। নেক্সট আমাদের চ্যাপ্টার নম্বর 12 ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। এখান থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পেজ নাম্বার 178 আর 182 উপপাদ্য নাম্বার 23 আর 24, এই দুটো উপপাদ্য কিন্তু এই অধ্যায় থেকে তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে লাগবে। ভালো করে তোমরা এই প্র্যাকটিস করে নেবে, পরীক্ষায় দেখবে এই দুটোর মধ্যে একটা তোমাদের আসবেই। নেক্সট আমাদের এখান থেকে প্রয়োগ যেগুলো করতে লাগবে, পেজ নাম্বার 188 আর 189-এর প্রয়োগ নাম্বার 8, 11, 12 এই 3টে প্রয়োগ। যদিও প্রয়োগ যদি পরীক্ষা না দেয়, এই প্রয়োগের উপর অ্যাপ্লিকেশন করে আমাদের 2 মার্কসের অঙ্ক পরীক্ষা কিন্তু আসবে। তো এই প্রয়োগগুলো তোমাদের অবশ্যই ভালো করে দেখে যেতে লাগবে। তারপর দেখবে আমাদের পেজ 193 এই যে পার্টটা রয়েছে পেজ 193-তে, দেখো পেজ 193 আমাদের 12 দাগের এক্সারসাইজের আমাদের এক্সারসাইজ থেকে দেখো পেজ 193 থেকে এক্সারসাইজের 21 আর 22 আমাদের যে 21 আর 22 পেজ নাম্বার 193 21 আর 22-এর যে এমসিকিউ প্রশ্নগুলো আছে ওগুলো কিন্তু অবশ্যই তোমাকে ভালো করে যেতে লাগবে। ওখান থেকে তোমরা পরীক্ষায় এমসিকিউ পাবে। এখান থেকে এক্সারসাইজে বড় অঙ্ক সাধারণত থাকে না, তোমাদের উপপাদ্য একটা প্রয়োগ থাকে, আর জ্যামিতি পার্ট থেকে এমসিকিউ প্রশ্নগুলো থাকে। তো অবশ্যই তোমরা কিন্তু এই এমসিকিউ প্রশ্নগুলো 21 আর 22 দাগের অঙ্কগুলো ভালো করে দেখে যাবে। তারপর আমাদের চ্যাপ্টার নম্বর 13 আমাদের যে সম্পাদ্য যে পার্টটা রয়েছে, সম্পাদ্য চ্যাপ্টার নাম্বার 13 আর 14টাও আমাদের সম্পাদ্য আছে। এখান থেকে পেজ নাম্বার 197 2 দাগের অঙ্কটা, 4 দাগের অঙ্কটা আর 5 দাগের অঙ্কটা
এই তিনটে অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষায় দেখবে এর মধ্যে থেকেই একটা অঙ্ক তোমরা হুবহু কমন পাবে। তোমাদের হয়তো লেন্থ যেগুলো দেওয়া থাকবে সেগুলো তো চেঞ্জ হতে পারে, ডেটাটা চেঞ্জ হতে পারে, কিন্তু প্রসিডিওর কিন্তু সেম। তো অবশ্যই তোমরা 2, 4, 5 এই তিনটে অঙ্ক অবশ্যই করবে। নেক্সট আমাদের চ্যাপ্টার নাম্বার 14, সেটাও সম্পাদ্যের চ্যাপ্টার আছে, পেজ নাম্বার 201। এখান থেকে দেখো 2, 3, 5 এই তিনটে অঙ্ক অবশ্যই ভালো করে দেখে যাবে। এটার ক্ষেত্রেও সেই একই প্রযোজ্য, যে মেজারমেন্ট যেটা দেওয়া থাকবে, বাহুর দৈর্ঘ্যগুলো সেগুলো চেঞ্জ হয়ে যেতে পারে, কোণের মানগুলো চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু প্রসিডিওর সেম। এই তিনটে আমার চ্যাপ্টার 13 থেকে আর চ্যাপ্টার 14 থেকে এই তিনটে অঙ্ক তোমরা কিন্তু যদি করো, তোমাদের সম্পাদ্য থেকে যে 5 মার্কস থাকে তোমরা শিওর শট তোমরা তুলতে পারবে। নেক্সট আমাদের চ্যাপ্টার নাম্বার 15, এই যে অধ্যায়টি রয়েছে আমাদের ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এখান থেকে দেখবে আমাদের পেজ 220 যে এক্সারসাইজের পার্টটা রয়েছে, পেজ 220 আমাদের এক্সারসাইজের যে পার্টটা রয়েছে, এখান থেকে দেখো পেজ 220 এক্সারসাইজ থেকে আমি দেখো তোমাদের 3, 5, 8 এই তিনটে 10, 11, 12, 13, 16, 17, 18 বড় অঙ্কর মধ্যে তোমাদের এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই দেখে যেতে লাগবে। পরীক্ষায় তোমরা যদি রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক দেখো, তাহলে বিভিন্ন স্কুলে দেখবে এই অঙ্কগুলোকেই বারবার করে রিপিট দিয়েছে। তো তোমাদের বলবো, আমি আরেকবার বলছি, ভালো করে মার্ক করে নাও তোমাদের বইতে। 3 দাগের অঙ্কটা, 5 দাগের অঙ্কটা, 8, 10, 11, 12, 13, 16, 17, 18 এবং আমাদের এমসিকিউ যে পার্টটা রয়েছে, এমসিকিউ পার্টে 19 আর 19 দাগের সবগুলো তোমার করতে লাগবে, আর 20 দাগের 1 আর 2 এই দুটো অঙ্ক। 19 দাগের সবকটা অঙ্ক এবং 20 দাগের 1 আর 2। তাহলে দেখবে তোমাদের ফার্স্ট যে 15.1 পেজ নাম্বার 120 থেকে যেটা শুরু হয়েছে, 220 থেকে তোমার 15.1 এর তোমাদের কভার হয়ে যাবে। নেক্সট দেখো আমাদের পেজ নাম্বার 222 15.2, এখান থেকে আমাদের যেটা করতে লাগবে 4, 5, 6, 12, 13, 14, 16, 17। আরেকবার বলছি, তোমরা ভালো করে মার্ক করে নাও। 4, 5, 6, 12, 13, 14, 16, 17 এই কটা অঙ্ক। এখান থেকে 6 দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য, বারবার করে এই অঙ্কটা রিপিট দেয়। তো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে করবে। এবং আমাদের 21 আর 22 দাগের যে এমসিকিউ পার্টটা রয়েছে, সেখান থেকে কিন্তু তোমাদের সবকটাই করতে লাগবে। এমসিকিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু এমসিকিউ থাকবেই। তারপর দেখো আমাদের 15.3 225 পেজে যে অঙ্কগুলো আমাদের করতে লাগবে, সবার প্রথমে 2, 3, 7, 8, 9, 10, 15, 17 এই কটা অঙ্ক। আরেকবার বলছি, তোমরা ভালো করে মার্ক করে নাও। 2 দাগের অঙ্কটা, 3 দাগের অঙ্কটা, 7, 8, 9, 10, 15, 17 এবং আমাদের 18 দাগের যে এমসিকিউ পার্ট যে রয়েছে, 17, 18তে যে এমসিকিউ পার্টটা রয়েছে, এখানে কিন্তু তোমাদের সবকটা দেখে যেতে লাগবে। এমসিকিউ প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের বলছি 17 দাগে দেখবে 2 আর 4 এই দুটো অঙ্ক 17 দাগের, এবং 18 দাগে 2, 3, 4 এই তিনটে অঙ্ক বেশি গুরুত্বপূর্ণ। তবুও বলবো তোমরা শর্ট প্রশ্নটা কিন্তু সব কটা করবে, পরীক্ষায় কিন্তু শর্ট প্রশ্ন এখান থেকে আসবে। নেক্সট আমাদের যে লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে, চ্যাপ্টার 16, এখান থেকে দেখো আমাদের পেজ 230-এ প্রয়োগ নাম্বার 11, পেজ 230-এ প্রয়োগ নাম্বার 11 অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে পাবে যে এই পেজ 230-এ দেখো আমাদের বৃত্তাকার পার্কের চারিধারে ঘিরে সমান চওড়া একটি পথ আছে। পথটি বাইরের প্রান্তের পরিধি 500 মিটার এবং ভিতরের প্রান্তের পরিধি 478 মিটার হলে পথটি কত মিটার চওড়া। এই অঙ্কটা, প্রয়োগের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের এক্সারসাইজ থেকে দেখো 6 দাগের অঙ্কটা 6, 7, 8, 9, 10, 14, 17, 18 আর 15, 19, 20। দেখো এখানে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলোই আমি দিয়েছি, যেগুলো বারবার করে আসে। তো এই অঙ্কগুলো তোমাদের কিন্তু ভালো করে করতে লাগবে। 19, 20 দাগের এমসিকিউ আছে এই দুটো পার্ট,
19 আর 20, তো এমসিকিউগুলো তোমাদের ভালো করে দেখতে লাগবে। এছাড়া আমাদের এক্সারসাইজ থেকে যেগুলো করতে লাগবে আমি আরেকবার বলছি, 6 দাগের অঙ্কটা, 7 দাগের অঙ্কটা, 8 দাগের অঙ্কটা, 9, 10, 14, 17, 18 এগুলো বিশেষ করে ভালো করে তোমাদের করবে। 15 দাগের অঙ্কটা দেখো, চান্স থাকে মাঝে মধ্যে দিয়ে দেয় বিভিন্ন স্কুলে। আর 19 আর 20 এমসিকিউ পার্টটা আছে, এটা কিন্তু অবশ্যই ভালো করে করবে। তো দেখো তোমাদের প্রতিটা চ্যাপ্টার থেকে যে যে অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো আমি বলে দিলাম। যাদের মনে হচ্ছে যে সেকেন্ড ইউনিটে প্রিপারেশন ভালো হয়নি, তারা যারা 5 নাম্বার তুলতেও তাদের মনে হচ্ছে যে তারা পারবে না, তাদের ক্ষেত্রে বলবো তোমরা সবার আগে কি করবে না, এই উপপাদ্য 20 আর 23, 24 এই 3টে উপপাদ্য ভালো করে প্র্যাকটিস করে নাও, কারণ এখান থেকে একটা উপপাদ্য থেকে 5 নাম্বার পাবে। তোমায় দেখো উপপাদ্য থেকে একটা 5 তোমরা যদি পেয়ে যাও, আর নেক্সট তোমাদের এই 13 আর 14, 9 আর এখান দিয়ে হলো তোমাদের 12, এই দুটো 9, চ্যাপ্টার 9 আর চ্যাপ্টার 12, এখান থেকে তোমরা 3টে উপপাদ্য করলে এখান থেকে তোমার 5 মার্কস পেয়ে যাবে। নেক্সট দেখো 13 আর 14, এখান থেকে তোমরা এই 6টা অঙ্ক করলে উপপাদ্য পার্টটা থেকে 5 আর সম্পাদ্য থেকে 5, তোমাদের 10 নাম্বার অনায়াসে 40-এর মধ্যে চলে আসবে। এবং তোমাদের সুবিধার্থে আমি বলে রাখবো যে আমাদের দেখবে যে স্ট্যাটিস্টিক্স যে পার্টটা রয়েছে, স্ট্যাটিস্টিক্সের কি আছে চ্যাপ্টার নাম্বার 11, যতদূর মনে হয় চ্যাপ্টার নাম্বার, হ্যাঁ এই চ্যাপ্টার নাম্বার 11 এই অধ্যায়টা খুবই সোজা। এখান থেকে তোমরা যদি প্র্যাকটিস করো, এখান থেকে তোমরা একটা 5 মার্কসের অঙ্ক পেয়ে যাবে। তাহলে দেখো তোমাদের উপপাদ্য থেকে তোমরা 5 পেয়ে যাবে, সম্পাদ্য করলে 5 পেয়ে যাবে, স্ট্যাটিস্টিক্সে অঙ্কটা করলে চ্যাপ্টারটা যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে দেখবে 5 পেয়ে যাবে, 15 নম্বর হয়ে গেল। এবং আর এই যে চ্যাপ্টার 16, এখান থেকে তোমরা যদি 16 দাগে চ্যাপ্টারটা করে নিতে পারো, একটাই পার্ট আছে, অল্প অঙ্ক, তাহলে দেখবে তোমাদের 5 নাম্বার এখান থেকে একটা অঙ্ক তোমরা পেয়ে যাবে। মোট দেখো এখানেই তোমাদের 20 নম্বর উঠে গেছে 40-এর মধ্যে, তোমাদের 50% মার্কস অনায়াসে তোমরা তুলতে পারবে। বাকি পার্ট যাদের ভালো মতো প্র্যাকটিস আছে তাদের বলবো, লাভ ক্ষতি চ্যাপ্টারটা অনেকে একটু সমস্যা হয়, যারা প্র্যাকটিস করছো তারা অবশ্যই লাভ ক্ষতি পার্টে যে যে অঙ্কগুলো বলেছি সেটা দেখে যেও। এছাড়া আমাদের এই যে ত্রিভুজ চতুর্ভুজ, এখানে 3খানা চ্যাপ্টার আছে, তো সেই অঙ্কগুলো যদি দেখতে পারো ভালো। না হলে তোমরা যারা অঙ্কে উইক তাদের জন্য বলবো বেস্ট স্ট্র্যাটেজি কি, উপপাদ্য 5, সম্পাদ্য 5, এইখান থেকে স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান থেকে 5, আর এই যে আমাদের বৃত্তের চ্যাপ্টারটা আছে 5, তাহলেই তোমাদের দেখবে টোটাল তোমাদের এখান থেকে 20টা মার্কস অনায়াসে তোমরা 40-এর মধ্যে তুলে নিতে পারবে। আজকে দেখো তোমরা এখন থেকে 1 সপ্তাহ হাতে আছে, তোমরা জাস্ট এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, দেখবে তোমাদের পরীক্ষায় ইউনিট 2-এ আমাদের ভালো রেজাল্ট হবে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। তোমাদের আমি লাইফ সায়েন্সের ভিডিওটা দিয়ে দিয়েছি এবছর, মানে আমাদের ইউনিট 2-তে যে চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 4 রয়েছে, সেখানে আমি 2 মার্কসের প্রশ্ন, 1 মার্কসের প্রশ্ন, 3 মার্কসের প্রশ্ন সব দিয়ে দিয়েছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখোনি আমার প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আজকালের মধ্যেই তোমাদের আমি ফিজিক্যাল সায়েন্সের যে ইউনিট 2-এর যে চ্যাপ্টারগুলো রয়েছে সেটা নিয়ে একটা ভিডিও দিয়ে দেবো, তাহলে তোমাদের দেখবে পরীক্ষার আগে একটা কমপ্লিট ভালো রিভিশন হয়ে যাবে।